দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অবশ্যই গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান এবং মিনাকা থেকে গ্রেপ্তার হয়েছেন 55 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাকে। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। তারপর থেকে নোটিশের পর নোটিশ এবং তারপর হাজিরার পর হাজিরা এড়িয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। বারবার সরব হয়েছেন সন্দেশখালীবাসী। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে তোলপাড় হয়েছে সন্দেশখালী এবং অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। 56 দিনের মাথায় তাকে আজকে মিনাখায় তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে 5000 টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং ভোর রাত্রে পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার পর নিয়ে যাওয়া হয়েছিল মিনাখা থানায়। সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপরেই সকলের অন্তরালে তাকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের লকআপে এবং সেখানে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাখা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। উত্তর 24 পরগনা পুলিশের পদস্থ কর্তা এবং দক্ষিণ 24 পরগনা পুলিশের পদস্থ কর্তারা কিন্তু রাত 12টা থেকেই কিন্তু মিনাখার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। ভোর 4টে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় এবং 4:45 নাগাদ তাকে বসিরহাট মহকুমা আদালতের যে লকআপ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আর বিশেষ কিছু এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যে রাজ্য পুলিশকে কাজ করতে দেওয়া হয়েছে। তাই রাজ্য পুলিশের পক্ষ থেকে কোর্টের অর্ডারের 3 দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অর্থাৎ মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু তাকে এতদিন পর্যন্ত রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না। এই জায়গাতে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছিল না এবং সেই গতকাল মহামান্য আদালতের পক্ষ থেকে বলা হয় যে কোনো এজেন্সি বা রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। তারপরে এই গ্রেপ্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে সিবিআই এফআইআর এর কেন্দ্রীয় অধিকারীর নাম রয়েছে, অবিলম্বে তাকে পুলিশ গ্রেপ্তার করুক। রাজ্য পুলিশ রাজধর্ম পালন করেছে। অর্থাৎ সন্দেশখালীতে নিয়ে প্রায় 4 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব গ্রেপ্তার হলেন। তবে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট খুশি এলাকার, কারণ তারা বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন এই শেখ শাহজাহানকে নিয়ে। অর্থাৎ রাজ্য পুলিশের একটা বড় পদক্ষেপ ছিল এবং রাজ্য পুলিশ সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং শেখ শাহজাহানকে প্রায় 56 দিনের মাথায় তারা গ্রেপ্তার করতে পেরেছে। জয়িতা, একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। বসিরহাট আদালতে লকআপে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে। ভোর 4টের সময় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সন্দেশখালীর বেতাজ বাদশাকে গ্রেপ্তারির দাবিতে বারবার তোলপাড় হয়েছে সন্দেশখালী। বারবার সরব হয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা এবং এই মুহূর্তে কিন্তু একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্দেশখালী। সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার। 55 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং ইতিমধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, মিনাখা থেকে ভোর 4টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে তৃণমূল নেতা শান্তনু সেন তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং আমাদের সরকার প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করতে পারে। ঠিক যেভাবে আমাদের দলের মন্ত্রী তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ঠিক যেভাবে উত্তম সর্দার, শিবু হাজরাদের মতো তৃণমূলের সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল সন্দেশখালী কেসে, ঠিক সেভাবে আজকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। পরবর্তী ক্ষেত্রে পরের দিনই যখন দেখলাম মহামান্য আদালত সেই স্টে অর্ডার তুলে নিল, তারপর 7 দিন নয় 3 থেকে 4 দিনের মধ্যেই শেখ শাহজাহান অ্যারেস্ট হলো। এটা প্রমাণ করে একদিকে বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপির নেতারা যখন
বিজেপির মাথার মুকুটের পালক হয়ে ঘুরে বেড়ায়। আর এখানে অভিযুক্তরা যদি তৃণমূলের সাথেও যুক্ত হয়, তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, এখানে প্রশাসন তাকে রেয়াত করে না। তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে বিজেপির শেখা উচিত। যে খবরের দিকে নজর রেখেছিলাম, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ইডির উপরে হামলার 55 দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। ভোর 4টার সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং গতকালই আমরা যেমনটা দেখেছিলাম যে আদালত নির্দেশ দিয়েছিল যে পুলিশ, ইডি বা সিবিআই যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, সেই মতোই কিন্তু তারপরে গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। টেলিফোন লাইনে প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে। রিয়া, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান, কি খবর পাচ্ছ? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রচুর জলঘোলা হচ্ছিল যে শেখ শাহজাহান কোথায়। সেই শেখ শাহজাহানকে কিন্তু অবশেষে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ। তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকেই তাকে আকুঞ্জিপাড়া যে মোড় সরবেরিয়া, তার বাড়ির সামনে থেকেই মূলত তাকে নিয়ে যায় এসপির নেতৃত্বে, এসপি বসিরহাটের নেতৃত্বে প্রচুর ফোর্স সেখানে মোতায়েন করা হয়। এবং রীতিমতো তোমাকে জানিয়ে রাখবো যে আশেপাশের যেসব দোকানগুলো ছিল বা যেসব বাড়িগুলো ছিল, সমস্ত দোকান বাড়ি সমস্ত বন্ধ করে সেখান থেকেই এই শেখ শাহজাহানকে পাকড়াও করে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এবং তারপর যেটা দেখা যায় যে বসিরহাট থানার লকআপে রাখা হয় এই শেখ শাহজাহানকে। এবং অবশেষে আজকে ভোরবেলায় তাকে গ্রেপ্তার শো করা হয় এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে বসিরহাট কোর্টে তাকে তোলা হবে এবং তাকে কোর্টে প্রডিউস করা হবে। এবং যেটা নিয়ে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে গতকাল হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে শুধু রাজ্য পুলিশ নয়, পুলিশ ছাড়াও কিন্তু তাকে সিবিআই বা ইডি গ্রেপ্তার করতে পারে। এবং তারপরেই যেটা দেখা গেল যে একদম তৎপরতার সঙ্গে গতকাল সন্ধে বেলাই কিন্তু এই ঘটনা ঘটায়। রাজ্য পুলিশের তরফ থেকে আকুঞ্জিপাড়া মোড় থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আজকে ভোরবেলায় বসিরহাট লকআপে রাখা হয়। আজকে ভোরবেলায় তাকে গ্রেপ্তার শো করা হয়েছে। একেবারে ধন্যবাদ রিয়া। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি 5ই জানুয়ারি ইডি তল্লাশি অভিযানে গিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু ফেরার শেখ শাহজাহান। একাধিকবার তাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এমনকি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্দেশখালী। সেই বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার। বারবার সন্দেশখালীবাসী সরব হয়েছে তার গ্রেপ্তারির দাবিতে এবং এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছে শেখ শাহজাহানের এই ঘটনায়। 55 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভোর 4টার সময়। বিজেপি নেতা রাহুল সিনহাই মতে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান, কি বলবেন? চুরির মাল তৃণমূলের ঘরে ছিল, যখন দেখেছে আর কোনো উপায় নেই, ফেস সেভিং এর কোনো রাস্তা নেই, তখন তড়িঘড়ি চুরির মালকে বের করে দিয়েছে। এতে বিন্দুমাত্র কৃতিত্ব নেই। অতএব আমি মনে করি, আমি আগেও বলেছিলাম শেখ শাহজাহান ধরা পড়বেই, আজ হোক আর কাল হোক, কারণ শেখ শাহজাহান তৃণমূলের কাস্টডিতে আছে। যখন তৃণমূল দেখবে নির্বাচন একদম সামনে, দোরগোড়ায় নির্বাচন, আর মুখ বাঁচানোর কোনো রাস্তা নেই, তখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার দেখানো ছাড়া তৃণমূলের কোনো উপায় নেই। আমরা তো কালকেই বলে দিয়েছি যে শেখ শাহজাহান গ্রেপ্তার তো হয়েছে পরশুদিন গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, আর দেখানো হচ্ছে যে কালকে গ্রেপ্তার হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে শেখ শাহজাহানের এই যে নাটক, এই নাটক পুরোপুরি তৃণমূল কংগ্রেসের, আর এটা সবার চোখের সামনে চলে এসছে। এবং আমরা মনে করি যে শেখ শাহজাহানের চরম শাস্তি হওয়া দরকার। ইডিও কে রিমান্ডে নেবে, আর পাপ একটা গুনে গুনে শাস্তি হোক, এটা সারা বাংলার মানুষ চাইছে। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। পঞ্চান্ন দিনের মাথায় গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তারপরে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি টুইটার হ্যান্ডেলে দাবি করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন যে এবারে গ্রেপ্তার করা হোক
অ্যালকেমিস্টে যারা চিট ফান্ডের সঙ্গে জড়িত রয়েছেন, এমনকি তিনি বলেছেন রাজ্য পুলিশ কাজ করেছে, এমনটাই দাবি করেছেন তিনি। এর আগেও কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু মুখ খুলেছিলেন এবং শুভেন্দু অধিকারী যখন বারবার তৃণমূলের দিকে আঙুল তুলছিলেন, এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে রাজ্য পুলিশ কাজ করেছে। গতকালই আমরা যেরকম দেখেছিলাম হাইকোর্টের নির্দেশ মতো যে শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, এবং তারপরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই প্রসঙ্গও কিন্তু তিনি তুলেছেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি, এবারে কাজ করলো রাজ্য পুলিশ। এবার নারদ মামলায় যারা জড়িত রয়েছেন এবং অ্যালকেমিস্টের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, এমনটাই সরব হয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করেছেন যে রাজ্য পুলিশ কাজ করেছে, এবার চিট ফান্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন, নারদাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুক পুলিশ। অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান, 55 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন তিনি। মিনাখা থেকে ভোর 4টের সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই মুহূর্তে তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অবশেষে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, তাকে ইতিমধ্যেই কিন্তু আদালতেও নিয়ে যাওয়া হয়েছে, কখন তাকে পেশ করা হবে? 5টা নাগাদ বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকআপে শেখ শাহজাহান রয়েছে, তার দুপুর 12টার পরে তাকে এসিজেএমে নিয়ে যাওয়া হবে। তুমি জানো আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো আদালতে যখন শেখ শাহজাহানের উপর যদি গ্রেপ্তারের স্থগিতাদেশ উঠে যায়, অর্থাৎ সেখানে বলা হয় পুলিশ, ইডি, সিবিআই যে কোনো কেউ গ্রেপ্তার হবে, তার 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ কিন্তু মিনাখা থেকে গ্রেপ্তার করে। মিনাখা থেকে গ্রেপ্তার করার পরে ইতিমধ্যে কোর্ট লকআপে নিয়ে আসে, তার 55 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনা তুমি জানো, বারবার সন্দেশখালী উত্তাল হয়েছে। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত, বেড়িমজুরি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার মানুষ বলেছে যে একদা এলাকায় শিবপ্রসাদ হাসদা, উত্তম সর্দার, তারপরে শেখ অজিত মাইতি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। তুমি জানো আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ার পরেই কিন্তু পুলিশ একদম 24 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো। ইতিমধ্যে আজ সকাল 9টায় তুমি মিনাখা থানায় এডিজি অর্থাৎ আইন শৃঙ্খলা সুপ্রতিম সরকার সেখানে একটি সাংবাদিক সম্মেলন করবেন। পাশাপাশি বসিরহাট লকআপে রয়েছে, অর্থাৎ কোর্ট লকআপে। আমি সেই ছবিটা একবার কলকাতা টিভি 10টাতে বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখে দিয়েছে, একটা ব্যারিকেড করা হয়েছে, নিরাপত্তার বলায় একেবারে দুর্গে পরিণত। আর এই নিয়ে কুণাল ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর এখন এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।